সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কৃষি এগ্রো নার্সারিতে আসছি। দেখতে পাচ্ছেন কৃষি এগ্রো নার্সারি। কৃষি এগ্রো নার্সারিতে পক্ষ থেকে সুস্বাগতম। তে কৃষি এগ্রো নার্সারির সেই ভাইয়ের সাথে কথা বলবো, আমিরুল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তে দেখতে পাচ্ছি তো আপনি চারা তৈরি করেছেন, অনেক চারা তৈরি করেছেন ভাই। আমাদের পর্যাপ্ত পরিমাণ চারা চলে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ অর্ডার দিতে হয়, চারা তৈরি করছি। তে মূলত আপনার কাছে কয় ধরনের জাত আছে পটলের? শুনি তো জাত অনেক ধরনের জাত হয়। পটলের মূলত ৩-৪ রকম জাত আছে, তার ভিতর সেরা হচ্ছে ২ জাত। এক হচ্ছে বাড়িটু, যেটা ওটা হচ্ছে লম্বা, ওইটা কোনো পরাগায়ন করতে হয় না। হ্যাঁ হ্যাঁ। এছাড়া আপনার আরেকটা জাত আছে আপনার নাটোরে ইয়ার আপনার যশোরের, ওই জাতটা আপনার পরাগায়ন করতে হয়, এটা খাটো মোটা পটল হবে, আর এটা লম্বা কালো পটল হবে। ঠিক আছে। আচ্ছা, ওই পটলটা আসলে তো কিন্তু অনেক ঝামেলা। আপনি বুঝতে পারতেছেন যে সকালবেলা উঠি প্রত্যেকটা পটলের ফুলে ফুলছে হয়নি, এটা কিন্তু একটা অনেক এসব পটল আমার নাটোরে চলে না, আমার মূলত লম্বা জাতের পটল চাষাবাদ করতে হয়। আচ্ছা, আপনি যে এই ব্যবসার যে আসলেন, এত দূর পর্যন্ত আসলেন, আপনি মানে এর আগে কোন সিস্টেমে শুরু করছিলেন যদি একটু বলতেন? আমি মূলত পটল চাষাবাদ করি বহুদিন হচ্ছে। যাই হোক, করতে করতে আমি অনলাইনে ভিডিও ছেড়ে দেই ফেসবুকে যারা যেসব এলাকাতে আমার চারা যায়, মূলত এসব এলাকায় দেখা যাচ্ছে যে প্রথম বছরে মোটামুটি 10 জনকে দিছিলাম প্রথম বছরে। আল্লাহর একটা অশেষ রহমত, ওই 10 জনের দ্বারাই দেখা যাচ্ছে ওই 10টা এলাকা থেকে আমার পরবর্তী রিব্যাক পাইছে। এক একজনের দেখা যাচ্ছে যে 20 বিঘা জমি, 10 বিঘা জমি, এই যে দেখতে পাচ্ছেন ফোনে অটোমেটিকলি একের পর এক ফোন দিচ্ছে। যাই হোক, ওই ওদের দ্বারাই এই ব্যবসা করতে করতে এখন মোটামুটি প্রচুর পর্যাপ্ত পরিমাণ আমার পটলের চারা চলে। তার মানে আপনি যাদেরকে গেল বছর দিচ্ছেন, হয়তো বা তাদের দ্বারাতে আপনি পাঁচটা ছয়টা করে মানে কাস্টমার পাইছেন। আপনার গেছে বছর মোটামুটি আমার কাছে 500 লোক চারা নিছে। 500-র ভিতরে মনে করেন যে আমার একটা টার্গেট 500ই আমার কাছে আসতে হবে। কি জন্য আসতে হবে? আমার জাত ভালো, এই কারণে আমার কাছে দ্বিতীয় বছর আসতেই হবে। তার মানে এইভাবে দিতে অল্প অল্প দিতে 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 দিতেই দেখা যাচ্ছে যে এত দূর পর্যন্ত আসছে। এখানে আর একটা বিষয় হচ্ছে, পটলের মূল বিষয় হচ্ছে পুরুষ আর মহিলা। আর জাতের ভিতর ডিফারেন্স থাকে। আচ্ছা, খালি মহিলা লাগালে তো হবে না। খালি মহিলা আপনি লাগালে খালি পটল আসবে কিন্তু টিকবে না। তার মানে দুইটাই লাগবে, মেল দুইটাই লাগবে। এই দেখেন চারাগুলি, আমি পুরুষ চারাটা, এইগুলি সম্পূর্ণ পুরুষ চারা, আর এইগুলো হচ্ছে পুরুষ চারা আর এইগুলো হচ্ছে মেয়ে চারা। আমি আলাদা আলাদা করে রাখছি, কারণ হচ্ছে একটা কৃষক আমার কাছ থেকে চারা নিয়ে যদি ক্ষতিগ্রস্তর মুখে হয়, তখন ওই কৃষকটা পর্যাপ্ত পরিমাণ ধরা খাওয়ার সংখ্যা থাকবে, মানে কষ্টও পাবে, গালি দিবে। আর আমি যখন ভালো একটা মাল দেব, ওই কৃষকের দ্বারা আমি 10টা কাস্টমার পাবো। ভালো হলে তো অবশ্যই, যে আমি তো গল্প করবো যে ভাই আমার এরকম লিয়েছিলাম এক ভাইয়ের থেকে, আমি অনেক লাভবান হয়েছি, দেখা যাচ্ছে আমার কথা শুনে এরকম আরো লোক এইভাবেই আসছেন, এরকম আরো পাওয়া যাবে। সে কারণে আমাদের সারা ব্যবসা জিনিসটা ভাই একদিনের হয় না, বহু দিনের হয়। সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে পটলের চারা দেখেন তৈরি করেছি। যে যাচ্ছে, অর্থাৎ যদি কয় যে পরাগানে পটল লাগবে দিতে পারবো, সমস্যা নাই। যদি বলে যে পরাগান ছাড়া পটল লাগবে, তাও দিতে পারবো, সমস্যা নাই। তবে একটা জিনিস কি কৃষককে অনুরোধ করবো, যে পটলটায় পরাগান করতে হয় না, এই পটলটা আপনারা চাষাবাদ করবেন, তাতে ভালো লাভজনক হইতে পারবেন। আর যদি আপনি পরাগানের পটল চাষাবাদ করেন, তাহলে যে কষ্ট স্বীকার করে নিয়েই আপনার ওই পটল চাষ করতে হবে, অর্থাৎ যশোরের পটলটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনলেন আমিরুল ভাইয়ের কথাবার্তা। আপনারা যদি বাড়ি টু পটলের চারা যদি সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে, সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।